ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। আমরা এই টেক্সটের লাইন বাই লাইন বাংলা ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ আমরা করব। আমি আমার পুরনো সিলেবাসের আমার কাছে একটা বই রয়েছে, দেখো, মাইন্ড স্কেচ নামে। এই বইটা থেকে পড়ছি। তো তোমরা তোমাদের হাতের কাছে যে বইটা রয়েছে, যেটা নতুন দিয়েছে আর রিলিম অফ ইংলিশ, এই বইটা থেকেও তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই, একই টেক্সট। আমি টেক্সটটা পড়া শুরু করছি। তোমরা অবশ্যই বইটা হাতের সামনে রাখবে, যাতে করে তোমাদের পড়তে গেলে অত্যন্ত সুবিধে হবে। আমরা চলে আসবো সরাসরি এই টেক্সটের অ্যানালিসিসে। লেটস হ্যাভ এ লুক নাও। দেখো, এই টেক্সটটা শুরু হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে। আমি বহুবার আগে আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি বা আলোচনা করেছি যে টেক্সট ইট দিয়ে শুরু হয় তাকে ইন্ট্রোডাক্টরি ইট, কিংবা যে টেক্সট দেয়ার দিয়ে শুরু হয় তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, অর্থাৎ সূচনাকারী ইট বা সূচনাকারী দেয়ার। এগুলোর মিনিং সচরাচর আমরা নিই না বা হয় না। আমরা চলে আসবো। দেখো, ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার, একদা কোনো এক জারের মাথায় এলো, দ্যাট যে ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, সমস্ত কিছু শুরু করবার, ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু ওয়ার দ্য রাইট পিপল, কারা সেই সঠিক ব্যক্তি, টু লিসেন টু, যাদের কথা শোনা উচিত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে বা যাদেরকে এড়িয়ে চলা উচিত, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোন বা কি সেই সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ যা কিনা তার করা উচিত, হি উড নেভার ফেল, তাহলে তিনি কখনোই ব্যর্থ হতেন না, ইন এনিথিং, কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, যা তিনি হাতে নিতেন, অ্যান্ড দিস থট, এবং এই চিন্তা বা এই ভাবনা, হ্যাভিং অকার্ড টু হিম, তার মনে আসায়, হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি ঘোষণা করে দিয়েছিলেন, থ্রু আউট হিজ কিংডম, তার গোটা বা সমগ্র রাজ্যে বা রাজধানীতে, দ্যাট যে হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তিনি